নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আরো একবার বুক ভরা ভালোবাসা এবং আন্তরিক স্বাগত জানাই আপনাদের নিজেদের প্রিয় আধ্যাত্মিক পরিবার ভাগ্য দর্পণে অর্পিতা জিতে। আমি আপনাদের সঙ্গে রয়েছি, আপনাদেরই অর্পিতা। বন্ধুরা, আগের ভিডিওতে আমরা জেনেছিলাম রাশিচক্রের প্রথম রাশি মেষের জন্ম রহস্য। আজ আমরা আলোচনা করব তার ঠিক পরের রাশি অর্থাৎ রাশিচক্রের দ্বিতীয় ঘর বৃষ রাশিকে নিয়ে। আচ্ছা, আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যাদের নিজেদের রাশি বৃষ কিংবা যাদের সন্তান, স্বামী, স্ত্রী বা কোনো প্রিয় মানুষের রাশি বৃষ, তারা কি কখনো নির্জনে বসে নিজেকে একটি প্রশ্ন করেছেন, কেন আপনার জন্ম বৃষ রাশিতেই হলো? 12টি রাশির মধ্যে কেন অন্য কোনো রাশি ঈশ্বর আপনাকে দিলেন না? মেষের মতো জ্বলন্ত আগুনের পর কেন আপনাকে এক শান্ত, ধীর এবং স্থির পৃথিবীরূপী বা ভূতত্ত্বের রাশি দেওয়া হলো? এর পেছনে প্রকৃতির কি এমন গভীর ইশারা লুকিয়ে আছে যা আপনি আজও বুঝতে পারেননি? আমাদের প্রাচীন সনাতন ধর্ম, বেদ এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে আপনার এই বৃষ রাশিতে জন্ম নেওয়া কোনো সাধারণ কাকতালীয় ঘটনা বা কোইন্সিডেন্স নয়। মেষ রাশিতে যেখানে আত্মা প্রথম জন্ম নেয়, বৃষ রাশিতে এসে সেই আত্মা জীবনের স্থায়িত্ব, সম্পদ এবং পৃথিবীর সৌন্দর্যকে ভোগ করতে শেখে। এর পেছনে লুকিয়ে আছে আপনার পূর্বজন্মের এক বিশাল কর্মের খতিয়ান, আপনার আত্মার একটি বিশেষ বাসনা এবং জন্মকে সার্থক করার জন্য প্রকৃতির এক গোপন ব্লুপ্রিন্ট। আজ এই ভিডিওতে আমি কোনো সাধারণ দৈনিক বা মাসিক রাশিফল বলবো না। আজ আমি যাব বৃষ রাশির একদম গভীরে, এর আধ্যাত্মিক উৎসে। আমরা জানবো এর আধ্যাত্মিক কারণ কি, এর পেছনে থাকা পৌরাণিক রহস্য এবং কেন ঈশ্বর আপনাকে এই রাশিতেই জন্ম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। ভিডিওটি বেশ বড় হতে চলেছে, কিন্তু আমি বিনীত অনুরোধ করব আজ নিজের খাতিরে নিজের আত্মাকে চেনার জন্য একটি সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিও আপনার নিজের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিতে পারে। প্রথমেই আসি রাশিচক্রের গঠন এবং বৃষ রাশির গভীর রহস্য। এই গভীর রহস্যটা বুঝতে গেলে আমাদের প্রথমে মহাকাশ এবং বৈদিক জ্যোতিষের গণিতকে একটু সহজ ভাষায় বুঝতে হবে। আমাদের এই সমগ্র ব্রহ্মাণ্ড বা ভূচক্রের 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত অংশকে বলা হয় বৃষ রাশি। আমাদের শাস্ত্রে বৃষ রাশিকে বলা হয় কালপুরুষের মুখমণ্ডল এবং কণ্ঠ। এর মানে হলো সমস্ত সৃষ্টির বাণী, খাদ্য, স্বাদ এবং সৌন্দর্য এখান থেকেই প্রকাশ পায়। এই রাশির প্রতীক হলো বৃষ বা ষাঁড়। ষাঁড় যেমন অত্যন্ত শক্তিশালী, ধৈর্যশীল এবং শান্ত প্রকৃতির হয়, কিন্তু তাকে বেশি উত্ত্যক্ত করলে সে যেমন রুদ্রমূর্তি ধারণ করে, বৃষ রাশির মানুষের স্বভাবও ঠিক তেমন। এই রাশির অধিপতি গ্রহ হলেন সৌন্দর্যের দেবতা, প্রেমের দেবতা এবং বস্তুগত সুখের কারক গ্রহ শুক্রাচার্য বা শুক্র বা ভেনাস। এর উপাদান বা তত্ত্ব হলো পৃথিবী তত্ত্ব বা ভূতত্ত্ব, আর এর প্রকৃতি হলো স্থির, যা সহজে নড়চড় করতে চায় না। এখন একটু গভীরভাবে ভেবে দেখুন, যার রাশি বৃষ, তার জীবনের শুরুতেই এই 3টি মহাশক্তিশালী উপাদান যুক্ত হয়ে বসে আছে। প্রথমত কালপুরুষের ধন ও বাণীর ঘর, দ্বিতীয়ত শুক্র গ্রহের অসীম সৌন্দর্য এবং বিলাসিতা, এবং তৃতীয়ত পৃথিবীর মতো ধৈর্য এবং স্থায়িত্ব। ঈশ্বর যখন কোনো আত্মাকে বৃষ রাশির গর্ভে স্থাপন করেন, তখন তিনি আসলে সেই আত্মাকে এক বিশেষ উদ্দেশ্য দিয়ে পৃথিবীতে পাঠান। বৃষ রাশিতে জন্ম নেওয়ার এখন 7টি প্রধান আধ্যাত্মিক এবং কার্মিক কারণগুলো এবার আলোচনা করব। আমাদের এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রহস্যময় অংশ, কেন ঈশ্বর আমাদের আত্মাকে বৃষ রাশির এনার্জির সাথে যুক্ত করলেন। এর পেছনে মূলত 7টি গভীর আধ্যাত্মিক এবং পূর্বজন্মের কর্মগত কারণ থাকে। দয়া করে প্রতিটি পয়েন্ট মনোযোগ দিয়ে শুনুন, কারণ আপনার জীবনের সাথে মিলিয়ে দেখে নিতে পারবেন। প্রথম কারণটি কি? পূর্বজন্মের দারিদ্র এবং বস্তুগত সুখের তীব্র লালসা। আমাদের সনাতন ধর্মে পুনর্জন্মের তত্ত্ব অত্যন্ত বৈজ্ঞানিক এবং সর্বজন বিদিত। মৃত্যুর পর আমাদের শরীর নষ্ট হলেও আত্মা কিন্তু তার অপূর্ণ ইচ্ছা এবং কর্মের সংস্কার নিয়ে পরবর্তী জন্মের জন্য অপেক্ষা করে। পূর্বজন্মে আপনার আত্মা হয়তো চরম আর্থিক অনটন, দারিদ্র বা কষ্টের মধ্য দিয়ে জীবন কাটিয়েছে। হয়তো আপনি অনেক পরিশ্রম করেছিলেন, কিন্তু আপনার ভাগ্য আপনাকে স্থায়িত্ব বা ধন সম্পদ দেয়নি। আপনি সারা জীবন একটি নিজের সুন্দর বাড়ি, ভালো খাবার এবং সুরক্ষিত জীবনের জন্য ছটফট করেছেন, এবং সেই ইচ্ছে মনে চেপেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। পূর্বজন্মের সেই অতৃপ্ত আত্মা যখন এই জন্মে নতুন দেহ ধারণের জন্য প্রস্তুত হচ্ছিল, ঈশ্বর তখন তাকে বৃষ রাশি উপহার দিলেন। কারণ বৃষ হলো সম্পদ, ঐশ্বর্য এবং স্থায়িত্বের ঘর।
ঈশ্বর আপনাকে এই রাশিতে জন্ম দিয়ে বলছেন, যাও বৎস, পূর্বজন্মে যে বস্তুগত সুখ থেকে তুমি বঞ্চিত ছিলে, এই জন্মে শুক্রের কৃপায় তা অর্জন করো এবং ভোগ করো। দ্বিতীয় কারণ হলো পূর্বজন্মের অস্থিরতা এবং স্থায়িত্বের আকাঙ্ক্ষা। পূর্বজন্মে আপনার আত্মা হয়তো এমন একটি জীবনযাপন করছিল যেখানে কোনো স্থায়িত্ব ছিল না। হয়তো আপনাকে প্রতি মুহূর্তে স্থান পরিবর্তন করতে হয়েছে, যাযাবরের মতো জীবন কাটাতে হয়েছে, অথবা মানসিক ও পারিবারিকভাবে চরম অস্থিরতার মধ্যে দিন কাটাতে হয়েছে। আপনার আত্মা এই জীবনে এসে একটু শান্তি, একটু স্থায়িত্ব এবং একটি স্থায়ী আশ্রয় চেয়েছিল। এই কারণেই ঈশ্বর আপনাকে ভূতত্ত্ব এবং স্থির রাশির মেলবন্ধনে তৈরি বৃষ রাশিতে পাঠিয়েছেন। বৃষ রাশির জাতক জাতিকারা পরিবর্তন সহজে পছন্দ করেন না। তারা নিজেদের পরিবার, নিজেদের বাড়ি এবং নিজেদের চেনা গণ্ডির মধ্যে একটি সুরক্ষিত শান্ত জীবন কাটাতে ভালোবাসেন। তৃতীয় কারণ হলো শুক্রাচার্য বা শুক্রের কার্মিক ঋণ এবং সৃষ্টির সৌন্দর্য উপভোগ করা। বৃষ রাশির অধিপতি হলেন শুক্রাচার্য। শুক্র শুধু ভোগ বিলাসিতার গ্রহ নন, কিন্তু তিনি হলেন সমস্ত কলা, সঙ্গীত, রূপ এবং প্রকৃতির সৌন্দর্যের কারক। পূর্বজন্মে আপনি হয়তো প্রকৃতির সৌন্দর্যকে অবহেলা করেছিলেন, অথবা কোনো সৃজনশীল প্রতিভাকে নিজের ভেতরেই চেপে রেখেছিলেন, তাকে বিকশিত করতে পারেননি। এই জন্মে ঈশ্বর শুক্রের হাত ধরে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যাতে আপনি জীবনের ইতিবাচক দিক, ভালো খাদ্য, ভালো পোশাক, শিল্পকলা এবং প্রকৃতির আসল সৌন্দর্যকে মন থেকে উপলব্ধি করতে পারেন। বৃষ রাশির জাতকদের মধ্যে এক অদ্ভুত নান্দনিকতা কাজ করে, বা গুড টেস্ট জন্মগতভাবেই থাকে। চতুর্থ কারণ হলো পরিবারের দায়িত্ব পালন এবং পারিবারিক বন্ধনের পরীক্ষা। বৈদিক জ্যোতিষে দ্বিতীয় ঘর বা বৃষ রাশিকে বলা হয় কুটুম্ব স্থান বা পরিবারের ঘর। পূর্বজন্মে আপনি হয়তো নিজের পরিবারের প্রতি দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেননি, অথবা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একা জীবন কাটিয়েছেন। এই জন্মে আপনার আত্মা সেই পারিবারিক বন্ধনের মূল্য বুঝতে চেয়েছে। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে তাদের পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। তারা নিজেদের সুখের চেয়ে পরিবারের মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিতে দ্বিধা করেন না। পরিবারকে আগলে রাখাই এদের অন্যতম কার্মিক দায়িত্ব। পঞ্চম কারণ কি? কঠোর পরিশ্রম এবং ধৈর্যের পরীক্ষা। মেষ রাশি যেখানে খুব দ্রুত গতিতে কাজ করতে চায়, বৃষ রাশি সেখানে অত্যন্ত ধীর এবং স্থির। পূর্বজন্মে হয়তো আপনি চরম অধৈর্যতার কারণে অনেক বড় বড় ভুল করেছিলেন, তাড়াহুড়ো করে নিজের ভাগ্য নিজেই নষ্ট করেছিলেন। তাই এই জন্মে ঈশ্বর আপনাকে পৃথিবীর মতো অসীম ধৈর্য এবং শক্তি দিয়ে পাঠিয়েছেন। লক্ষ্য করে দেখবেন, বৃষ রাশির জাতক জাতিকারা যে কোনো কঠিন পরিস্থিতিতেও সহজে ভেঙে পড়েন না বা হড়বড় করেন না। তারা অত্যন্ত ধৈর্য ধরে ধীরে ধীরে নিজেদের লক্ষ্য পূরণ করেন। ঈশ্বর এই জন্মে তাদের ধৈর্যের এক বড় পরীক্ষা নেন। ষষ্ঠ কারণ কি? বাণী এবং সত্যের ভারসাম্য রক্ষা। যেহেতু বৃষ রাশি কালপুরুষের মুখ এবং কণ্ঠের প্রতিনিধিত্ব করে, তাই এদের কথা বলার ধরন বা বাণীর পেছনে এক বিশেষ আধ্যাত্মিক শক্তি থাকে। পূর্বজন্মে হয়তো আপনার বাণীর অপব্যবহার করেছিলেন, কাউকে মিথ্যে বলে ঠকিয়েছিলেন, বা কঠোর কথা বলে কারোর মন ভেঙে দিয়েছিলেন। এই জন্মে ঈশ্বর আপনাকে এক মিষ্টি, আকর্ষণীয় কণ্ঠস্বর বা বাচন ভঙ্গি দিয়েছেন, যাতে আপনি আপনার বাণীর মাধ্যমে মানুষের মন জয় করতে পারেন। তবে এর সাথে একটি পরীক্ষাও থাকে। যদি এই জন্মেও বৃষ রাশির জাতক জাতিকারা অতিরিক্ত মিথ্যে কথা বলেন বা কটূক্তি করেন, তবে তাদের ভাগ্য সাথে সাথে রুষ্ট হয়ে যায়। সপ্তম কারণ কি? আসক্তি বা মোহমুক্তির আধ্যাত্মিক পরীক্ষা। ঈশ্বর যখন কাউকে বস্তুগত সুখ অর্জন করার ক্ষমতা দেন, তখন তার সাথে একটি বড় আধ্যাত্মিক পরীক্ষাও জুড়ে দেন। বৃষ রাশির জাতকদের এই জন্মে পাঠানোর আরেকটি বড় কারণ হলো তাদের নিজেদের আসক্তি বা মোহকে জয় করার পরীক্ষা। বৃষ রাশির মানুষরা জিনিসপত্র, টাকা পয়সা বা মানুষের প্রতি খুব দ্রুত আসক্ত বা পজেসিভ হয়ে পড়েন। এই জন্মে ঈশ্বর আপনাকে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে দেখছেন যে আপনি কি এই মায়ার সংসারে এসে মোহগ্রস্ত হয়ে পড়বেন, নাকি সমস্ত সম্পদের মাঝে থেকেও নিজের আত্মাকে ঈশ্বরের চরণে সঁপে দিতে পারবেন। এটা বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এক বড় আধ্যাত্মিক পরীক্ষা। এবার বৃষ রাশির ভেতরের আলো কি কি আছে? ঈশ্বর দত্ত অলৌকিক শক্তি। বন্ধুরা, ঈশ্বর যখন আপনাকে বৃষ রাশিতে পাঠিয়েছেন, তখন তিনি আপনাকে শুধু পরীক্ষা নেননি, তার সাথে আপনাকে কিছু এমন বিশেষ পাওয়ার বা ঈশ্বর দত্ত শক্তি দিয়েছেন যা অন্য রাশির মানুষরা সহজে পায় না। প্রথম শক্তি হলো অসীম নির্ভরতা এবং বিশ্বাসযোগ্যতা।
বৃষ রাশির মানুষরা হলেন পাথরের মতো অটল। এরা যদি কাউকে একবার কথা দেন তবে নিজের ক্ষতি করে হলেও সেই কথা রাখার চেষ্টা করেন। সম্পর্কে বা বন্ধুত্বে এদের চেয়ে বিশ্বস্ত মানুষ খুব কমই হয়। দ্বিতীয় শক্তি হলো চমৎকার সঞ্চয় ও ব্যবস্থাপনায় ক্ষমতা। শুক্র এবং ভূতত্ত্বের প্রভাবে এরা খুব ভালো ফিনান্সিয়াল প্ল্যানার হন। শূন্য টাকা থেকেও কিভাবে ধীরে ধীরে সঞ্চয় করে একটি বিশাল তহবিল বা সম্পত্তি তৈরি করতে হয় তা এদের চেয়ে ভালো কেউ জানে না। এরা চরম সংকটের সময়ও নিজেদের বুদ্ধি দিয়ে ঘর সামলে নিতে পারেন। তৃতীয় শক্তি হলো মানসিক দৃঢ়তা। বাইরে থেকে এদের যতটাই শান্ত এবং নরম দেখাক না কেন, এদের ভেতরের মানসিক শক্তি পাহাড়ের মতো দৃঢ়। জীবনে যত বড় বিপর্যয় আসুক না কেন এরা নিজেদের স্থির রেখে পরিস্থিতি সামাল দিতে পারেন। এদের সহজে কেউ বিভ্রান্ত বা ডমিনেট করতে পারে না। এবার আসি গুরুতর সতর্কবার্তাগুলো, যে ভুলগুলো আপনার ভাগ্যকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু আমার প্রিয় রাশির বন্ধুরা, মুদ্রার যেমন দুপিঠ থাকে ঠিক তেমনই বৃষ রাশিরও স্থির তত্ত্ব এবং শুক্রের প্রভাবের কিছু মারাত্মক নেতিবাচক দিকও রয়েছে। আর এই ভুলগুলোর কারণেই হয়তো আপনার ভাগ্য আপনার সাথ দিচ্ছে না। একটু ঠান্ডা মাথায় মিলিয়ে দেখুন তো এই ভুলগুলো আপনারা নিজেদের জীবনে প্রতিনিয়ত করছেন কিনা। এক, চরম একগুঁয়েমি বা জেদ। বৃষ রাশির সবচেয়ে বড় শত্রু হলো এটা, তাদের অতিরিক্ত জেদ। এরা যদি একবার কোনো বিষয়ে না বলেন বা কোনো সিদ্ধান্ত নেন তবে তা ভুল হলেও এরা সহজে তা পরিবর্তন করতে চান না। এই একগুঁয়ে স্বভাবের কারণে আপনারা অনেক সময় নিজেদের জীবনের বড় বড় ক্ষতি করে বসেন এবং ভালো সুযোগ হাতছাড়া করেন। দুই, পরিবর্তনকে ভয় পাওয়া এবং অলসতা। যেহেতু এটি একটি স্থির রাশি তাই এরা নিজেদের চেনা গণ্ডি বা কমফোর্ট জোন থেকে বেরোতে তীব্র ভয় পান। কোনো খারাপ চাকরি বা খারাপ সম্পর্ককেও এরা বছরের পর বছর কাটিয়ে দেন শুধু পরিবর্তনের ভয়। এর সাথে শুক্রের প্রভাবে এদের মধ্যে এক অদ্ভুত অলসতা কাজ করে। কাজ ফেলে রাখার এক প্রবণতা থাকে যা এদের উন্নতির পথে মস্ত বড় বাধা। তিন, অতিরিক্ত আসক্তি এবং পজিটিভনেস। বৃষ রাশির মানুষরা নিজেদের জিনিসপত্র, টাকা, প্রিয় মানুষদের প্রতি অতিরিক্ত পজিটিভ বা রক্ষণশীল হন। তারা চান তাদের প্রিয় মানুষটি যেন শুধু তাদের কথাই শোনে। এই অতিরিক্ত অধিকার প্রবণ মানসিকতার কারণে অনেক সময় সম্পর্কে দমবন্ধ পরিস্থিতির সৃষ্টি হয় এবং ভালোবাসার মানুষ দূরে সরে যায়। চার, ক্ষোভ মনের মধ্যে পুষে রাখা। বৃষ রাশির মানুষরা সহজে রাগেন না, কিন্তু কেউ যদি এদের সাথে অন্যায় করে এরা মুখে কিছু না বলে সেই ক্ষোভ বছরের পর বছর মনের ভেতরে জীবন্ত রেখে দেন। এই অতীতকে আঁকড়ে ধরে রাখার অভ্যেস আপনার ভেতরের পজিটিভ এনার্জিকে নষ্ট করে এবং আপনাকে আধ্যাত্মিকভাবে এগোতে দেয় না। এই জন্মের আসল মিশন এবং ভাগ্য খোলার অলৌকিক প্রতিকারগুলো এবার আলোচনা করব। এই বৃষ রাশির জাতক হিসেবে আমাদের এই জন্মের আসল মিশনটা কি, উদ্দেশ্যটা কি, ঈশ্বর আমাদের থেকে ঠিক কি চান। আপনার জীবনের আসল উদ্দেশ্য হলো এই পৃথিবীতে স্থায়িত্ব ও প্রাচুর্য তৈরি করা, কিন্তু তার সাথে মনের মধ্যে ত্যাগের মনোভাব গড়ে তোলা। আপনাকে বুঝতে হবে যে এই পৃথিবীর কোনো কিছুই স্থায়ী নয়, না টাকা, না বাড়ি, না মানুষ। তাই কর্ম করুন, সম্পদ অর্জন করুন, কিন্তু মনের দিক থেকে ডিটাচড বা অনাসক্ত হতে শিখুন। আপনার জেদকে ত্যাগ করে নদীর মতো নমনীয় হতে শিখুন, কারণ যে গাছ ঝড়ে নোয়াতে জানে না সেই গাছই সবার আগে ভেঙে পড়ে। আপনাদের জীবনের সমস্ত বাধা কাটাতে, আর্থিক উন্নতির চরম শিখরে নিয়ে যেতে এবং শুক্র গ্রহকে অত্যন্ত শুভ এবং বলবান করতে আমি কয়েকটি অত্যন্ত সহজ কিন্তু অলৌকিক প্রতিকার বলে দিচ্ছি। এগুলো নিয়ম মেনে করলে আপনার ভাগ্য আয়নার মতো উজ্জ্বল হয়ে উঠবে। প্রথম অলৌকিক প্রতিকারটি কি? প্রতি শুক্রবার মা লক্ষ্মী বা মা দুর্গার আরাধনা করুন। শুক্রবার দিন উপবাস রাখতে পারলে তো খুবই ভালো, না হলে অন্তত মা লক্ষ্মীর সামনে বসে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মী চল্লিশা বা শ্রী সুক্তম পাঠ করুন। এতে শুক্র গ্রহ অত্যন্ত প্রসন্ন হন এবং জীবনে কখনো ধনের অভাব হয় না। দ্বিতীয় অলৌকিক প্রতিকারটি কি? সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং একটি ভালো সুগন্ধি বা পারফিউম ব্যবহার করুন। শুক্র গ্রহ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুগন্ধ খুব পছন্দ করেন। আপনার চারপাশের পরিবেশ যত গোছানো এবং সুগন্ধিময় থাকবে আপনার শুক্র তত বেশি শুভ ফল দেবে। তৃতীয় অলৌকিক প্রতিকারটি কি? একটি বিশেষ বৈদিক মন্ত্র আপনারা প্রতিদিন সকালে স্নান সেরে সাদা বা হালকা রঙের আসনের উপর বসে 108 বার জপ করতে পারেন। মন্ত্রটি হলো ওম সোম শুক্রায় নম। এই মন্ত্রটি জপে শুক্রের সমস্ত অশুভ দশা কেটে যায়, দাম্পত্য জীবনে সুখ আসে, বস্তুগত বৈভবও বৃদ্ধি পায়। চতুর্থ অলৌকিক প্রতিকারটি কি? সাদা রঙের কোনো জিনিস যেমন দুধ, চিনি, চাল, সাদা মিষ্টি কোনো দরিদ্র বা কন্যা সন্তানকে দান করুন। এছাড়া প্রতি শুক্রবার সাদা গরুকে সবুজ ঘাস
বা আটা রুটি খাওয়ালে বৃষরাশির জাতকদের ভাগ্য চমৎকারভাবে খুলতে শুরু করবে। আমার পরম প্রিয় বৃষরাশির বন্ধুরা, আজ এই ভিডিওটিতে বৃষরাশির জন্ম রহস্য নিয়ে যে গভীর এবং আধ্যাত্মিক কথাগুলো আমি আলোচনা করলাম, তার কতটা অংশ আপনার জীবনের সাথে, আপনার স্বভাবের সাথে হুবহু মিলে গেল, আপনারা নিজেদের জীবনের সাথে কতটা মেলাতে পারলেন, তা দয়া করে নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানান। আপনাদের এক একটি কমেন্ট পড়া আমার জন্য পরম আনন্দের এবং এটি আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণভাবে অনুপ্রাণিত করে। যদি আজকের এই গভীর আলোচনা আপনাদের মন ছুঁয়ে গিয়ে থাকে, যদি তথ্যবহুল মনে হয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনার চেনা পরিচিত বন্ধু বান্ধব বা আত্মীয়দের মধ্যে যত বৃষরাশির মানুষ আছেন, তাদের সাথে ভিডিওটি প্রচুর শেয়ার করুন, যাতে তারাও তাদের এই পৃথিবীতে জন্মের আসল রহস্য এবং উদ্দেশ্য জানতে পারে। আপনার নিজের জীবনের ভাগ্যকে আরো পরিষ্কারভাবে দেখতে জ্যোতিষ, পুরাণ ও আধ্যাত্মিকতার এইরকম সুন্দর সুন্দর এবং চোখ খুলে দেওয়া ভিডিও নিয়মিত পেতে এখনই আমাদের এই প্রিয় চ্যানেল ভাগ্য দর্পণী অর্পিতা জি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হবে আগামী পর্বে এর পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশির গভীর রহস্যময় বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কৃপায় সর্বদা পজিটিভ থাকুন। নমস্কার।